তো আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম আরো একটা নতুন গল্প নিয়ে। তো আরো একটি ভয়ানক গল্প নিয়ে চলে আসলাম। আপনারা যারা ভয়ানক গল্প পছন্দ করেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। তাহলে চলুন গল্পে ঢোকা যাক। তো গল্পের নাম হচ্ছে রাতের সেই ছায়া। রাত প্রায় 11টা বাজে। তো গ্রামের মানুষ সব তখন ঘুমিয়ে আছে। দূরে শুধু কুকুরের ডাক আর মাঝে মাঝে বাতাসের হালকা শব্দ। তো একটি ছেলে, নাম তার আরিফ, বয়স আনুমানিক তাও 17 বছর হবে। তো তার একটা অভ্যাস ছিল, সে প্রতি রাতে একা একা ছাদে উঠতো। তো প্রতিদিনের মতোই আরিফ সেই ছাদে উঠতে লাগলো, কিন্তু আজ তার কেমন জানি সবকিছু অদ্ভুত মনে হচ্ছে। তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। তো দরজার সামনে গিয়ে দরজাটা খুললো। খোলার পরেই সে থমকে গেল, কারণ সে দেখতে পেল ছাদের এক কোণায় তার জন্য কেউ দাঁড়িয়ে আছে। তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু মনে হচ্ছে আরিফকে দেখছে। তো আরিফ কাঁপা কাঁপা সুরে বলল, কে কে ওখানে? কিন্তু কোনো উত্তর দিল না। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল। আরিফ ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ করে আরিফ একটি কণ্ঠস্বর শুনতে পেল। সে তখনই পিছনের দিকে তাকালো, কিন্তু কেউ নেই। সে যখনই সামনের দিকে তাকালো, দেখতে পেল সেই ছায়া তার একদম মুখের সামনে এসেছে। সে তখনই অজ্ঞান হয়ে গেল। তো তখনই আরিফের বাবা ছাদে শব্দ পেয়ে উপরে এলো। এসে দেখে তার ছেলে অজ্ঞান হয়ে রয়েছে। তো তখনই আরিফকে ডাকতে শুরু করলো, এই এই আরিফ, তোর কি হয়েছে? বাবা ওঠ, ওঠ বাবা ওঠ। তো আরিফ চৈতন্য পেয়ে বলল, কি হয়েছে বাবা আমার? আমি এখানে কেন? তখন আরিফের বাবা বলল, চল বাবা, অনেক রাত হয়েছে, রুমে চল। তো দুজনেই রুমে চলে এলো। পরের দিন সকালবেলা, পরদিন আরিফের আচরণ বদলে গেল। তার আচরণ স্বাভাবিক ছিল না। তার মার বগলে গিয়ে অকারণে তার মাকে ধাক্কা দিল। তো তার বাবা তখনই এখানে এলো। তার বাবার সাথে চিৎকার চেঁচামেচি করছে। আরিফের বাবা তখনই আরিফের বন্ধু বান্ধবকে ফোন দিল। আরিফের বাড়ি আর আরিফের বন্ধুর বাড়ি প্রায় অনেকটা কাছাকাছি, তার জন্য আরিফের বন্ধুরা খুবই দ্রুত চলে আসছে। তো আরিফের বন্ধু বলল, এই তোর কি হয়েছে? তো আরিফ তার বন্ধুকে অকারণে গালাগালি শুরু করলো। সবাই অবাক দৃষ্টিতে আরিফের দিকে তাকিয়ে রয়েছে। আরিফের মা কাঁদতে কাঁদতে বলল, তুই কি আমার ছেলে? তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে? আরিফ শুধু একটি অদ্ভুত হাসি দিল। হাসিটা অনেক ভয়ানক। আরিফের চোখ দিয়ে মনে হয় অন্য কেউ দেখছিল। তার চোখগুলো অনেক লাল হয়ে গেছে। তো সারাদিন এভাবেই কেটে গেল। তো সেই রাত্রে তো আরিফ আবার সেই ছাদে উঠতে লাগলো। এবার আরিফের বাবা মা আরিফের পিছু নিল। ছাদে গিয়ে যা দেখলো তা দেখে আরিফের বাবা মার শরীর অনেক ঠান্ডা হয়ে গেল। আরিফ একা দাঁড়ানো না, তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আরিফের মতো দেখতে আর আরিফ দুজন একে অপরের সাথে কথা বলছে। এক আরিফ বলল, তুই ওকে ছেড়ে দে। দ্বিতীয় আরিফ অনেক ভয়ানক ভাবে হাসি দিয়ে বলল, এখন শুধু ও আমার। হঠাৎ আসল আরিফ চিৎকার করে বলল, আম্মু আমাকে বাঁচাও। তারপর সে মাটিতে পড়ে গেল, আর সেই ছায়াটা আরিফের শরীরে ধীরে ধীরে ঢুকে গেল। তো তারপর কয়েকদিন কেটে গেল। তো ওই দিনের পর আরিফ আর আগের মতো নেই। তো সেই রাতের পর আরিফ প্রতিদিনই ছাদে উঠতো। উঠে নিয়ে তার দ্বিতীয় আরিফের সাথে কথা বলতো। তার মা বাবা ডিসাইড করলো তাকে ডাক্তার দেখাবে। তো ডাক্তার আসলো। ডাক্তার আসার পরে সে আরিফকে দেখলো, দেখে নিয়ে বলল, এই কাজ আমাকে দিয়ে সম্ভব না। তো এই কথা বলার পরে ডাক্তার চলে গেল। আরিফের বাবা মা অনেক চিন্তা করছিল। তো আরিফের বন্ধু বলল, আমরা আরিফকে একটা কবিরাজ দেখাই। তো তারপরের দিন কবিরাজ আসলো। সেও একই কথা বলল, এই কাজ আমাকে দিয়ে সম্ভব না। কারণ আরিফকে তারা যখনই দেখতে আসতো আরিফ তখনই বলে উঠতো, আমাকে না, ওকে বের কর। তো একদিন সকালে আরিফ হঠাৎ করে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সবার সাথে আরিফ আগের মতো হাসি ঠাট্টা ভাবে কথা বলছিল।
সবাই খুবই খুশি হয়ে গেল। আরিফ সুস্থ হওয়ার কারণ মনে হলো সব ঠিক হয়ে গেছে, কিন্তু না। তো সেই রাতে আরিফের ছোট ভাই ছাদে গেল, আর ছাদের দরজার পাশে ছিল আরিফ। সে ধীরে ধীরে ঘুরে তাকালো আর অন্যরকম কণ্ঠে বলল, এবার আমি আরিফ না। তো তারপরের দিন থেকে বাড়িতে দুইটা কণ্ঠ শোনা যেত। একটা ছিল আরিফের, আর দ্বিতীয়টা এখনো নাম বলেনি। তো কেমন লাগলো আমাদের গল্পটা? ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।